আমি বলেছিলাম না ওরা দুজন দুজনকে পছন্দ করবে, তাহলে এখন আমাদের বন্ধুত্বটা বিয়ে বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমার তো বৌমা পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে খুব মানাবে। হ্যাঁ, তোর কিছু বলার আছে নাকি? না মা, কিছু বলার নাই। তোমাদের পছন্দ তো আমার পছন্দ। কিন্তু আমার অনেক কিছু বলার আছে। কি তোমরা এখানে কেন? তোমার 12টা বাজানোর জন্য আসছি। মানে কি? মানে আঙ্কেল, আপনার এই ছেলে বিদেশ থেকে এসে আমার বান্ধবীকে বিয়ে করে অন্তঃসত্ত্বা বানিয়ে তারপর আবার বিদেশে পালিয়ে যায়। এখন আবার নতুন একটা মেয়েকে বিয়ে করছে। একটা মেয়ের জীবন নষ্ট করে হয়নি তোমার, আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছি? আমি এই মেয়েকে চিনি না, সত্যিই চিনি না। হ্যাঁ বলো বলো, আরও বলো। সব ছেলেরা এরকমই বলে। এরকম সিচুয়েশনে পরিবারের সামনে সাধু সাধার জন্য সব ছেলেরাই অস্বীকার করে। এখন কথা হচ্ছে, এই মেয়েকে সবার সামনে বিয়ে করে স্বীকৃতি দিবা, অধিকার দিয়ে ঘরে তুলবা। তুই আমার কাছের মানুষের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলি? আরে না না, এই মেয়েটা মিথ্যে কথা বলতেছে। না না আঙ্কেল, আমি কোনো মিথ্যা বলছি না। এই সাদিয়া কখনো মিথ্যা কথা বলে না। বলে না। প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না। এই দেখেন, আপনারাও দেখেন প্রমাণ। আপনার ছেলে আমার বান্ধবীকে বিয়ে করেছে, একসাথে থেকেছে, ঘুরেছে। এরপরে সে আমার বান্ধবীকে অধিকার না দিয়েই বিদেশে পালিয়ে চলে গেছে। এখন আপনার মেয়েকে বিয়ে করতে আসছে, আপনার মেয়ের জীবনটা নষ্ট করতে আসছে। চিন্তা করেন একবার, কত বড় নোংরা ছেলে। ছি, চল মা, এই বাসার তার এক মুহূর্ত নয়। বন্ধু, তুই আমার অনেক বড় ক্ষতি করতে চাইছিলি। হ্যাঁ আঙ্কেল, দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। এরকম নোংরা ছেলের সাথে আমিও তো আমার বান্ধবীকে দিব না। এই যে রাখলাম আপনার ছেলের কুকীর্তি, দেখেন, মন খুলে দেখেন। আর আঙ্কেল, আপনি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনার মেয়ের জীবনটা বাঁচাইছি। তোমার মতো দুশ্চরিত্রের সাথে না আমি আমার বান্ধবীরও বিয়ে দেবো না। চল মা, তোকে অন্য জায়গায় বিয়ে দিব। আঙ্কেল, এগুলো মিথ্যা আঙ্কেল, যাবেন না। ছি 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 ছি। আমার ছেলে হয়ে তুই বিদেশ থেকে আসলে এসব করার জন্য? বাবা, এগুলো আমি না, এগুলো এডিট করা ছবি। তুমি ভালো করে দেখো। এই যে দেখো, আমার মাথা কেটে লাগা রাখছে। মা, এই যে দেখো, দেখো এটা আমি, আমার মাথা কেটে লাগা রাখছে। এই যে এটা দেখো, আমার মতো লাগে। তাই তো, এইসব জামা কাপড় তো তুই পরিস না। আমি তো সেটাই কখন থেকে তোমাদেরকে বুঝাইতেছি। তোমরা ওই মেয়ের কথা বিশ্বাস করতেছো, আমাকে বিশ্বাস করতেছো না। ওই মেয়েটা যে আমার ছেলের মান সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, এটাও তুমি বুঝলে না?